এই তো, এই তো তুমি আমার কোলে শুয়ে আছো। ও, তোমার কোলে? আমি ভাবলাম আমি তার কোলে মাথা রেখে কোন স্বপ্নের রাজ্যে ভেসে বেড়াচ্ছি, দুজনে মিলে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। অনু, অনু তুই এসব কি বলছিস? তুই তুই অমন করছিস কেন মা? হ্যাঁ মা, কে কে সে? তুই কার কথা বলছিস? মা, মা চিন্তার কোনো কারণ নেই। আমি বলছি ঠাকুরজি এখন ভালো হয়ে গেছে। কি বলছো মা? হ্যাঁ মা, ঠিকই বলছি। অনুর জন্য কিছু চিন্তা নেই? না মা, চলুন ঠাকুরজি বরঞ্চ একা শুয়ে শুয়ে একটু বিশ্রাম নিক, আমরা ভেতরে যাই। চলুন মা, বলছি তো কিচ্ছু হয়নি ঠাকুরজি। মুনিরি কদম গাছে তোমারই দোলনা আছে, তুমি ওই দোলনা ধুলে মনের ভুলে হাওয়ায় ভেসে যাও। হৃদয়ে কাকুন বাজে কনকে ফুলের মাঝে, জল কাটে জল নাচে ছই ছই। ঝুমুর ঝুমুর ঘুঙুর বাজে গো, ফাগুনে আগুন ওড়ে তোমারে স্বপ্ন ভরে, তুমি সেই মন জানালায় মনের খেলায় মন নেচে যায় গো। হৃদয়ে কাকুন বাজে কনকে ফুলের মাঝে, জল কাটে জল নাচে ছই ছই। ঝুমুর ঝুমুর ঘুঙুর বাজে গো। কিলো ঠাকুরজি, এখনো ঘুম আসনি? আমার আহার নেই, নিদ্রা নেই, কিছুই নেই। সে নয় হলো, কিন্তু তুই আমাকে একটা সত্যি করে বলতো, তুই কাকে বিয়ে করলে সুখী হোস? সুখ দুঃখ আমার কিছুই নেই বউ, সেই আমার সব, সেই আমার স্বামী। আমার এই হৃদয়ের সমস্ত কিছুই তার জন্য। কিন্তু তুই যদি আমাকে না বলিস তোর প্রাণের মানুষটা কে, তাহলে আমরা কি করে জানবো বল? সুরেশ, সুরেশই আমার সব, সেই আমার মন প্রাণ সব কিছু। সুরেশ মানে রাখাল মজুমদারের ছেলে সুরেশ, তার কথা বলছিস? হ্যাঁ বউ, হ্যাঁ, সেই, সেই আমার স্বামী, সেই আমার প্রাণনাথ। আরে খুব যে তারা দেখছি। কি বলবে বলে ফেলো। অত তরবর করলে কি করে বলি? ঠিক আছে, তাহলে আমি চললাম। আরে শোন শোন, বলো বলো। আমাদের অনু দিদির নাকি বিয়ে রোগে ধরেছে। জানি না। ভাবলাম যাই, তোমাদের একবার খোঁজ খবর নিয়ে আসি। খুব ভালো করেছে দিদি, আর আসবে নাই বা কেন? আমরা কি তোমাদের পর? তা বটে, আমাদের পরিবারের সঙ্গে তোমাদের পরিবারের কি আজকের সম্পর্ক? তুমি তো একবার ভুল করে অমুকও হও না। আর বলো কেন দিদি, এই সুরেশের পড়াশোনার জন্য আমি ঘর থেকে একেবারে বেরোতেই পারি না। সুরেশের কথা বলতে একটা কথা বলি, তোমার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার দিদি? আগে বলো যে তুমি আমার কথা ফেলবে না। আহা বলোই না, আমার সাধ্যের মধ্যে থাকলে তোমায় ফেরাবো কেন দিদি? আছে গো দিদি, আছে, তোমার সাধ্যের মধ্যেই আছে। বলছিলাম কি, তোমার সুরেশের সঙ্গে হ্যাঁ। আমার অনুর বিয়ে দাও। ওমা, এ তো খুব ভালো কথা। মন্দ কি? ভালো মন্দ বাপু আমি কিছু জানি না, তুমি এইটুকু জানি যে আমার মেয়েকে তোমায় দিতে হবে। ঠিক আছে, দাঁড়াও, আমি সুরেশকে জিজ্ঞাসা করি, আর সুরেশ যদি মত দেয় তাহলে আমার কথা অমত করবে না। যাও দিদি, তাড়াতাড়ি যাও। সুরো, সুরো, কি হয়েছে মা?
বাবা তোকে একটা কথা বলি, তোকে বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ। সামনে আমার বিয়ে পরীক্ষা, পড়ার সময় এই সমস্ত কথা আমার ভালো লাগে না। এখন এই সমস্ত কথা কেন বলছো মা? শোন বাবা, রাগ করিস না, আমি তো পড়ার সময় বলছি না, তোর এক্সামিন হয়ে গেলে তারপর বিয়ে করবি। কোথায়? এই গায়ে। এই গায়ে? হ্যাঁ, ওই জগবন্ধু বাবুর মেয়ের সঙ্গে। চন্দ্রর বোনের সঙ্গে? হ্যাঁ। যাকে সবাই খুকি বলে ডাকে? ও মা, ওকে খুকি বলে ডাকবে কেন? ওর নাম তো অনুপমা। হৃদয়ের শাখামালা পাখা মেলে ওড়ে ও আকাশের রং মেখে জলে করে হই হো ধুলো পথ ধুধু হাওয়া ধুলো পথ ধুধু হাওয়া হৃদয়ের ঝড়েতে হৃদয় হারায় দেয় হৃদয়ের ঘরেতে ঘরময় জাদু জাদু ঘোর লাগা দৃষ্টিতে ভেসে যায় মন পাগলামো সৃষ্টিতে হৃদয়ের শাখামালা পাখা মেলে ওড়ে ও আকাশের রং মেখে জলে করে হই হো হ্যাঁ, তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ, কেন তুমি কিছু বলবে? বলছি রাখাল মজুমদারের ছেলে সুরেশের সাথে যাতে অনুর বিয়ে হয় তুমি সেই ব্যবস্থা করো। আবার রাখাল মজুমদারের ছেলে কেন? রায়গ্রামে যখন বিয়ে পাকাই হয়ে গেছে, ওদের সঙ্গে কথাবার্তা তখন সেটা ভাঙার দরকারটা কি? কারণ আছে বলেই তো বলছি। কি কারণ সেটা শুনি। অনু আমার একমাত্র মেয়ে, ওর আমি বেশি দূরে বিয়ে দেব না। সুরেশের সাথে বিয়ে হলে যখন তখন দেখতে পাবো, তাছাড়া রূপে গুণে অমন পাত্র কি পাওয়া যাবে? ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। চেষ্টা ফেষ্টা নয়, যেমন করেই হোক ব্যবস্থা তোমাকে করতেই হবে। ঠিক আছে, তোমার যখন ইচ্ছে তাই হবে। দুগ্গা 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 দুগ্গা। বাবা ললিত, হ্যাঁ, কি হয়েছে মা? এই নাও সিন্ধুকের চাবি। তোমার বাবার টাকা তুমি যেমন ইচ্ছা খরচা করো। ঠাকুরের কাছে কামনা করি আমি গেলে যেন তোমার চোখ ফোটে। তুমি তুমি গেলে মানে তুমি কোথায় যাবে মা? আত্মঘাতী হলে কোথায় যেতে হয় তা তো জানি না। মা তুমি আত্মঘাতী হবে? কি করব, সবই আমার কপাল। তোমার বাবা বিস্তর টাকা রেখে আমাকে ফেলে চলে গেলেন, আর তুমিও সঙ্গে সঙ্গে স্কুলের নাম কাটিয়ে মদ গাঁজা বন্ধু বান্ধব। ছি ছি, আমার ছেলে হয়ে বাপের পয়সা তুমি এমনভাবে উড়িয়ে যাবে
তুমি কি ভাবো দিনের পর দিন তা আমি সহ্য করব? 50 টাকা দিনই বলে তুমি কুড়োল দিয়ে আমার হাত বাক্স ভেঙে ফেললে। এবার তোমার যা ইচ্ছে করো, আমার মরণই ভালো। আমি আর কিচ্ছু করবো না মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা। তাহলে তো তোমাকে এসব বদনেশা ছাড়তে হবে। ছেড়ে দেবো মা, আমি সব ছেড়ে দেবো। আর তোমার বন্ধু বান্ধব? টাকা করি, বন্ধু বান্ধব কিচ্ছু চাই না। আমি খুব খারাপ ছেলে মা, আমি খুব খারাপ ছেলে। কিন্তু তুমি একটা কথা বলো, আমি আমি কোনোদিনও তোমার সাথে অবিশ্বাসের কোনো কাজ করেছি? গত 1-1.5 বছরে তুমি যা টাকা উড়িয়েছো তার অর্ধেকও তুমি জীবনে রোজগার করতে পারবে কিনা তা তুমি জানো? আমি আর একটা পয়সাও চাইবো না মা, আমাকে কিচ্ছু দিতে হবে না। আমি অত কঠিন মা নয়, তা তো তুমি জানো। মাসে 100 টাকা হলে তোমার চলবে তো? খুব চলবে মা, খুব চলবে। না, মজুমদার বাড়িতে মেয়ের বিয়ে হবে না। কি বলছো গো তুমি? কি করবো বলো? ওরা এই বিয়েতে রাজি নয়। তো আমি তো মেয়েটাকে জোর করে ওদের বাড়িতে রেখে দিয়ে আসতে পারি না। কেন দেবে না? কি বলছে ওরা? আমাদের মেয়ে খারাপ? তা ওরা বলছে না, ওরা চায় না যে একই গায়ে বিয়ে হোক। তাহলে মেয়ের কি হবে? কি হবে আবার? রায়গ্রামে তো এর মধ্যেই বিয়ে ঠিকই হয়ে আছে। না না না, এই হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। ওদিকে অবস্থা বুঝিয়া ললিতমোহনের বন্ধুরা যে যার মতো সরিয়া পড়িয়াছে। বাস্তবিকই ললিতমোহন এখন একা একাই সে ঘুরিয়া বেড়ায়। মদ না খাইলে কি করিয়া সময় কাটিবে এই ভাবনায় মদ ছাড়িতে পারে না। জগবন্ধুবাবুর বাগান পার্শ্বস্থ স্থানে ঘুরিতে ঘুরিতে সে অনুপমাকে আবিষ্কার করে। অনুপমা কোনোদিন উদ্যানময় ঘুরিতেছে, কোনোদিন চপল বালিকার মতো সরোবরে পা ডুবাইয়া জলকেলি করিতেছে। এলোমেলো চুল, আলুথালু বসন, সর্বোপরি মুখখানা দিনের পর দিন দেখিতে দেখিতে ললিতমোহন অনুপমাকে ভালোবাসিয়া ফেলিল। সে মূর্খ, অপদার্থ, সবার চোখে ঘেন্নার পাত্র, এইসব জানিয়াও, শত চেষ্টায় অনুপমাকে পাওয়া অসম্ভব বুঝিয়াও সে অনুপমাকে গভীরভাবে ভালোবাসিয়া ফেলিল। আমি অনেক চেষ্টা করলাম দিদি, কিন্তু ছেলে তো এই বিয়েতে কিছুতেই রাজি হচ্ছে না। হবে দিদি, হবে, তুমি একটু চেষ্টা করলেই হবে। আমি আমি ছেলেকে বিয়েতে আলাদা করে 5,000 টাকা দেব। 5,000 টাকা? সে তো অনেক টাকা দিদি। তাতে কি, আমি কি আমার জামাইকে শখ করে ভালোবেসে ওটুকু দিতে পারি না? ঠিক আছে, সুরেশের বাবা ফিরুক, ওর বাবা ফিরে এলে আমি সব কথা বলবো। 5,000 টাকা তো আর কম টাকা নয় দিদি। তাতে কি, দাও দিদি দাও, 1 কিলি পান দাও দেখি। হ্যাঁ হ্যাঁ। সুরেশ, আগে বাবা। শোনো, ওই জগবন্ধুবাবুর মেয়েকেই তোমায় বিয়ে করতে হবে। কেন বাবা? কেন আবার কি? মেয়েটি অত্যন্ত সুলক্ষণা। আমার তোমার মায়ের দুজনেরই মেয়েটিকে পছন্দ হয়েছে। তাছাড়া অন্য একটি কারণও আছে। কিন্তু কিন্তু বাবা, পরীক্ষার সময় আমার পড়াশোনার ক্ষতি হতে পারে যে। সে আমি জানি বাপু, তোমার পড়াশোনার ক্ষতি হোক সেটা আমিও চাই না। পরীক্ষার পরেই তোমার বিবাহ হবে। নাও, তুমি আর সময় নষ্ট করো না, লেখাপড়ায় মন দাও। আগে বাবা।
আরে বাবা, বিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে, তাই বলে এইরকম হইচই মাতাবার তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আমার কি হলো? এই যে হা করো। আরে বাবা, আরে বাবা, এই কি করছো? আরেকটা আরেকটা এই দেখো, বিয়ে ঠিক হয়ে, বাপ রে বাপ, মিষ্টিটা বেশ সুন্দর। হ্যাঁ, তুমি খাও। না, তুমি খাও। পারবো না কিন্তু, একবার হাফ ধরে। হৃদয়ে কাঁকুন বাজে, কনকে ফুলের মাঝে, জল কাটে জল নাচে ছই ছই। ঝুমুর ঝুমুর ঘুমুর বাজে গো, ফাগুনে আগুন ওড়ে তোমারে স্বপ্ন ঘরে। তুমি সেই মন জানালায়, মনের খেলায় মন নেচে যায় গো। হৃদয়ে কাঁকুন বাজে, কনকে ফুলের মাঝে, জল কাটে জল নাচে ছই ছই। ঝুমুর ঝুমুর ঘুঙুর বাজে গো। কিলো ঠাকুরজি, তোর বর তো ধরা দিয়েছে। এ আমি আগেই জানতাম। জানতিস? কেমন করে জানতিস? চিঠিপত্র চলতো নাকি? প্রেম অন্তর্যামী বউ, আমাদের চিঠিপত্র চলতো অন্তরে অন্তরে। কথা শুনলে না রাগে গা জ্বলে যায়। আমি হলাম 3 বাচ্চার মা, উনি আমাকে এলেন প্রেম শেখাতে। বজ্জাত কথাকার, দাঁড়াও দেখাচ্ছি মজা। কি হয়েছে অনু? কি হয়েছে? কি হয়েছে রে মা? চুপ কর।